কেউ কার বন্ধু হইতে পারে না ইন্ডাস্ট্রি কেন পারে না বন্ধু হইতে? কারণ একজন আরেকজনের উপরে রাগারাগি আর জিত, যে বন্ধু হিসাবে কে হইতে পারে। কেউ মানে যদি ভাবেন যে আমার ফালাবে না, তো অবশ্যই ও বন্ধু হইতে পারে। এটা ফেথ থাকে, বিশ্বাস থাকে। ওইটা ওর সাথে আমার একটা ভালো সম্পর্ক ছিল। ডন এবং ডিপজল দুজনই বাংলা চলচ্চিত্রের নামকরা ভিলেন। একসময় দুজনের মধ্যে ছিল গভীর বন্ধুত্ব। তবে বন্ধু যদি হয়ে থাকে হত্যার আসামি, তাহলে তাকে ধরিয়ে দিতে দুবারও ভাববে না ডিপজল। এ বিষয়ে ডিপজল বলেন, ডন আমার বন্ধু, তাতে কি হয়েছে? আমার কাছে প্রমাণ ছিল, তাই ধরিয়ে দিয়েছি। সম্পর্ক ছিল বাংলাদেশের কোনো ইন্ডাস্ট্রি হিরোর সাথে আমার এত ভালো সম্পর্ক ছিল না। অতি সত্য। বছরে 365 দিন, এক বছর আমার মনে হয় না 20 দিনও না দেখে পারছে। আমি যেখানেই থাকতাম, ও শুটিং শেষ করে আমার রিং দিত, কোথায় তুই, চলে যেত আমার এখানে। ডিপজল সত্যি অন্যরকম একজন মানুষ। সে চাইলে ডনকে বাঁচাতে পারত, আবার চাইলে দেশের বর্ডারও পার করিয়ে দিতে পারত। কিন্তু ডিপজল অপরাধীকে এক চুল পরিমাণ ছাড় দেয়নি। ডিপজলের এমন মনোভাব দেখে প্রশংসা করেন সালমান শাহ। কিন্তু আগেও ছিল ডনের সাথে, তাই না? আল্লাহ হুকুম হয়েছে, তার ভিতরে রহমত হয়েছে, আল্লাহ কাউকে না কাউকে দিয়ে ধরাই দেওয়ার কথা, তাই ধরা পড়েছে। ডিপজলকে আমি অন্তর থেকে দোয়া করব তার জন্য, এই সৎ কাজের জন্য আল্লাহ যেন তাকে পুরস্কৃত করেন, এবং ডনের জামিন কখনোই কোনোভাবেই যেন না হয়। ডিপজলের কাছে জানতে চাওয়া হয় কিভাবে সে ডনকে ধরিয়ে দিয়েছে, আর বন্ধু হয়েও ঠিক কী কারণে ডনকে ধরিয়ে দিতে বাধ্য হয় ডিপজল। চলুন পুরো ঘটনাটি আমরা শুনে আসি। ছোটবেলা ছিলাম ভালোই মোটামুটি। আসলে আমি ছোটবেলার থেকেই অভিনয়ের উপরে খুব দুর্বল ছিল। ছবি দেখতাম, পড়াশোনা করতাম, পড়াশোনার ফাঁকে ফাঁকে লুকায় ছবি দেখতে গেতাম। বিউটি, শ্যামলী, এই দুটোই বেশিরভাগ ছবি দেখছি ছোটবেলা, যেহেতু দুটোই কাছাকাছি ছিল। ছোটবেলায় কি ভেবেছিলেন যে আপনি অভিনেতা হবেন? তা কি বাবা ছিল, বা দুষ্টুমি তো করতেন, বা এই ধরেন যে একটু নেগেটিভ ক্যারেক্টার করেছেন, বা মারামারি, ফাইটিং যেগুলো সিনেমাতে করছেন, বাস্তবে কি এটা করা হয়েছে? না, এইগুলো সম্ভব। কিন্তু অনেকে মনে করে যে বাস্তবে আপনি এরকম ভয়ঙ্কর, এটা নিয়ে একটু বলেন না। বাস্তবে আমি পাবলিকের সামনেই তো কম যাওয়া পড়ে এবং কম যাই। আমি অ্যাকচুয়ালি নিজের কাজ কাম নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করি। ঝগড়াঝাটি বা এই না হবে কেন মানুষ। কবে মনে হয়েছিল যে আসলে সিনেমায় আসবেন বা সিনেমায় অভিনয় করবেন? এই সিনেমা আসার গল্পটা একটু শুনি। সিনেমায় আসাটা, সিনেমা আমি অনেক আগে করছি। হলো টাকার পাহাড়, এটা বহু আগের ছবি। তারপর হাবিলদার, এটা জসিম ভাইয়ের সাথে করছিলাম, এটা অনেক আগের ছবি। তারপরে করেছিলাম হইলো আরেকটা হাবিলদার, তারপর আরেকটা কি ছবি যেন, 3টা ছবি করছিলাম আমি অনেক আগে হিরো হিসাবে। তারপরে ছবি আরম্ভ করলাম মিডলের দিকে এসে। তেজি ছবিতে ভিলেন ছিল রাজীব ভাই বললো যে কি কাজে উনি বিজি। খায়েদ ভাই বললো তুমিই দাঁড়াও। আমি ভিলেন কে, আর আমার ভালো লাগবো, করো, হবে ইনশাল্লাহ। এই করা হয়নি। কিন্তু আপনি কি ফেসবুকে দেখেন যে আপনি কতটা জনপ্রিয় সারা বাংলাদেশে, বা আপনার মতো আমার মনে হয় না বাংলা সিনেমায় কারো ডায়লগ এত হিট, আপনার মতো হিট। মানে এখন ফেসবুকে যেভাবে আপনার ডায়লগ নিয়ে কথা হয়, এটা কি আপনি দেখেন কখনো? আমি ফেসবুক অ্যাকচুয়ালি দেখার সময় নেই। ডিপজল যা বলছে একদম ঠিক বলছে। ডিপজলের কথার সাথে আমি একমত। একটা বন্ধু যদি বিনা কারণে কাউকে মেরে ফেলে, তাহলে আরেকটা বন্ধুর উচিত অবশ্যই তাকে ধরিয়ে দেওয়া। এই মাঝখানে আপনাকে নিয়ে একটা হয়েছিল, ট্রল হয়েছিল যে এআইবির ফ্যাকাল্টি হিসেবে জয়েন করতেছেন, এটা কি আপনি দেখেছেন? আমাকে একজন কল করেছিল ওই কলেজ থেকে। আমি না রে ভাই, আমার এই না। তারপর ফেসবুক থেকেও অনেক 2-1 জন, তারপর সাংবাদিকরা কল করলো কয়েকজন। আমি না রে বাবা, এই সময় নেই। মানে কেমন লাগে এই যে সবাই তো এখন আমরা ফ্রেন্ড সার্কেলের ভিতরে দেখি যারা ইয়াং আছে, বা আহো ভাতিজা, বা এই ডায়লগ ওই গানটার একটা আমি আবার এই ছবিতেই, এই নতুন ছবিতে করছি। গানটা ভালো লাগবে, এটা নতুনত্ব করা হয়েছে, ভালো লাগবে। আচ্ছা, আপনার সিনেমাতে ডায়লগগুলো ছিল সানডে মানডে ক্লোজ,
তারপর হচ্ছে ছক্কা কি ছক্কা মারে দৌড়। হ্যাঁ, এগুলো কি আপনার লেখা বা আপনার বেশিরভাগ আপনার নিজেরই পড়া? বেশিরভাগ আমার নিজের। এবং আপনি এই যে যখন দেখেন যে আপনার আশেপাশের মানুষজনের ভিতরে যে আপনার ডায়লগের একটা ভাই, তখন আপনার কাছে কেমন লাগে? ভালো লাগে, নিজেরই যদি বা অবশ্যই ভালো লাগা। আচ্ছা ভাই, আপনার তো প্রযোজনায় অনেক সিনেমা আছে, অভিনেতা এবং প্রযোজক হিসেবে আপনি কাজ করেছেন। তো আম্মাজান আপনার প্রযোজনা ছিল, আম্মাজান নিয়ে একটু গল্প শুনতে চাই। প্রয়াত মান্না ভাই ওখানে হিরো ছিলেন। মান্না, হ্যাঁ মান্না, ওই ছবিতে মান্নারই নেওয়ার, ওই প্রথম নেওয়ার কথা ছিল ফরিদি ভাইকে, পরে ফরিদি ভাইয়ের সাথে মিলল না, পরে মান্নারে নেওয়া হয় আমার। তে পুরনো ছবি তো মোটামুটি যাই করছি, মোটামুটি টিভিতে অনেকেই দেখছে, অনেকেই কমেন্টস করে, ভালোই কমেন্টস করে, ভালো কথাই বলে। তো এখন আবার আমার যে টার্গেটে এখন আবার নাম হয়েছে এই প্রথম 4 নম্বর ছবি শেষ হইলো আমার, 3টা আগের ছবি, এটা নতুন করে একটা, আরও আমি 14টা ছবি একটা না শেষ করি, 15টা ছবি চকাট নিয়ে না 15 ছবি আসছে, একটা না শেষ করি প্রতি মাসে। দীপজল ভাইয়ের ভক্তরা 15টা সিনেমা পাবেন প্রতি মাসের 16 তারিখ থেকে কাজ আরম্ভ হবে, 30 তারিখের মধ্যে শেষ করার চেষ্টা করি। ডনকে ধরিয়ে দিয়ে ডিপজল ভালো একটি কাজ করেছে, কারণ সালমান শাহ মামলার 25 বছর হতে চলল, কিন্তু এখনো কোনো বিচার হয়নি। ডনকে গ্রেপ্তার করার পরেই এই মামলার মোড় ঘুরেছে। আর পরের মাসের 1 তারিখ থেকে 15 তারিখের মধ্যে ডাবিং এডিটিং যা থাকে শেষ করি। যেমন আজকে এই ছবিটা আমি শেষ করি, ডাবিং আজকে শেষ করেন? আজকে শেষ, কালকে ব্যাকগ্রাউন্ড আবার ট্রাভার হয়ে হয়তো সেন্সারে জমা দিতে। পুরোনো ছবি তো অনেক যেগুলো ছিল, তার ভিতরে আপনার কিন্তু হিট সিনেমার হিট গানও রয়েছে প্রচুর। যেমন আম্মাজানের কথাই বলি, আম্মাজানের যে টাইটেল ট্র্যাক ছিল আম্মাজান, আয়ুব বাচ্চু করেছিলেন, উনিও মারা গেছে। তো এই গল্পটা একটু বলেন। আয়ুব বাচ্চু মারা গেছে, ওই ছবির মান্নাও মারা গেছে। মান্নাকেও আমার ক্লোজ বন্ধু ছিল, ভালো কাজ হয়েছে, দুজনের ছবি দেখলে দর্শকে ভালো বলতো। এখন ওর থেকে ভালো গল্প, আগে গল্প আমার অবশ্য গল্প আমার পছন্দ, না হলে আমি ছবির কাজ ধরি না, করিও না। তবে গল্প ভালো থাকতে হবে, গল্প ভালো লাগলেই ছবি করার ইচ্ছা হয়। এখন ভিন্নধর্মী গল্প নিয়ে কি আপনি আসছেন? নতুন যে 15টা সিনেমা থাকবে, 15টা কি 15 স্টাইল, 15 ধরনের গল্প থাকবে। কে কে ডিরেকশন দিচ্ছেন? এখন বর্তমানে আকবর হয়ে আছে, মমতাজুর রহমান আকবরী কাজ করছে, কারণ ওনার যে প্রথম ছবি ওইটা আমার ছবি, টাকার পাহাড়। আকবর ভাইয়ের প্রথম ছবি টাকার পাহাড়, ডাইরেক্টর হিসাবে, ওটা আমার ছবি। এখন যে কটা ছবি হবে আকবর ভাই ডাইরেক্টর থাকবে, মানে এই 15টার ভিতরে 15টাই আকবর ভাই। তার মানে আপনি একই টিম থাকবে? একই টিমটা কাজ করলে একটু স্লো যাওয়া যায়, কাজগুলো ভালো হয়, ঘোটায় করা যায়।